হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা। আজকে আমরা যাচ্ছি ৬৮তম বাণীপুর লোক উৎসবে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। ৩০/১২/২৩ থেকে ৭/১/২৪ পর্যন্ত মেলাটি চলবে। সময় দুপুর ২টো থেকে রাত্রির ১১টা। মেন গেট দিয়ে ঢুকেই যে মূল মঞ্চ, এই মূল মঞ্চকে ঘিরেই মেলাটি রয়েছে। প্রায় ২-৩টে মাঠ নিয়ে কিন্তু এই মেলাটি হয়। ৯ দিন ব্যাপী এই মঞ্চে চলে নাচ, গান, আবৃত্তি, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বাণীপুর অত্যন্ত সাংস্কৃতিক জায়গা। এখানে রয়েছে কলেজ, ইউনিভার্সিটি, বিএড কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত কিছু রয়েছে। যাই হোক, তো এই বাহির পথ দিয়ে আমরা বেরিয়ে যাব প্রদর্শনীর জায়গা। সামনে যে দেখতে পাচ্ছেন যে প্রদর্শনীর গেট করা, এখান থেকে ঢুকেই আমরা বাঁদিকে দেখতে পাবো বিভিন্ন কুটির শিল্পীরা, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। এসে তাদের নিজের হাতে তৈরি করা জিনিস এখানে বিক্রি করছেন। আপনারা প্রয়োজন পড়লে আপনাদের পছন্দ মতো জিনিসও এদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। তারপর দেখুন ব্যাগ, পাটের তৈরি জিনিসপত্র, এগুলোকে ছেড়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো কিছুটা গিয়েই আমার হঠাৎ নজর পড়লো রহস্যময়ী লাড্ডু। তো এটা দেখতে গেলে তো খেতে হবে, তাই আমি কাছে গেলাম এবং 10 টাকার বিনিময়ে রহস্যময়ী লাড্ডুটা খেলাম। তারপর বুঝলাম এটা কেক দিয়ে তৈরি। লাড্ডুটা খেয়ে কিন্তু খিদেটা আমার আরও বেড়ে গেল। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি কার্টুন রয়েছে, যার কাছ থেকে অনেকটা ভালোবাসা নিয়ে আমি যাচ্ছি মেন প্রদর্শনীর জায়গা, যেখানে হাবড়া অশোকনগরের ছেলেমেয়েরা, বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের নিজেদের তৈরি প্রজেক্ট নিয়ে এসেছেন এবং তারা নিজের মুখে সেগুলোর বর্ণনাও করছে। যেমন দেখো, এই ছেলেটি নিয়ে এসছে তার রেলের প্রজেক্ট, কিভাবে একই লাইনে আগত দুটো ট্রেন নিজেদের বিপদ বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আগের থেকেই সংকেত পায়, তারই বর্ণনা করছে এই ছেলেটি এবং খুব সুন্দর বর্ণনা করেছে ও। তো এরকম এক এক করে অনেকগুলো প্রজেক্ট রয়েছে চন্দ্রযান 4-3 প্রজেক্ট। এই প্রজেক্টগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই মেলাটি দেখছি এবং প্রত্যেক বছরই এসে থাকি। এই মেলায় হেন কোনো জিনিস নেই যেটা তোমরা পাবে না। এরপর যাচ্ছি আমরা কৃষি প্রদর্শনী। এখানে বিভিন্ন বৃহৎ আকৃতির সবজিগুলোকে আনা হয়, তবে আমার মনে হলো এই বছরটা এগুলো একটু কমই রয়েছে, কারণ অন্যান্য বছর আরও অনেক দেখা যায়। এটা হলো মাঠের মাঝখানে বাণীপুর লোক উৎসবের সেলফি জোন। তোমরা চাইলে এখান থেকে ছবি তুলতে পারো। বনগাঁওগামী যে কোনো ট্রেন ধরে হাবড়া বা অশোকনগর থেকে টোটো করে তোমরা এই মেলায় চলে আসতে পারো। এই বোনটির দোকান থেকে অত্যন্ত কম দামে আমি কয়েকটা ব্যাগ কিনে নিলাম। আর এই যে আরুষ মহাশয়, তার তো বায়নার শেষ নেই, তাকেও দেওয়া হলো গিফট। তো যাই হোক, এই যে এখানে গাড়ি থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই মেলায় পেয়ে যাবে। আর বলছিলাম যে তোমরা তোমাদের হাতের কাজের জিনিসপত্র, এই দেখো কত গলার হার, কানের দুল, ক্রুশের কাজ। পশ্চিম মেদিনীপুর থেকে আগত এই শিল্পী দিদি কি সুন্দর ছবি বানাচ্ছেন, দেখতে পাচ্ছ। রয়েছে কাঠের আসবাবপত্র। এরপর এগুলোকে পেরিয়ে আমরা যাব স্বাস্থ্য সম্পর্কিত স্টলগুলোতে, যেখানে রয়েছে প্রাকৃতিক উপায় কিভাবে আমাদের শরীরের ছোট ছোট রোগকে নিরাময় করা যায়। রয়েছে আনন্দময় যোগ, স্বাস্থ্যই সম্পদ, তারই উদাহরণস্বরূপ কিন্তু এই স্টলগুলো। শৈশব থেকে বার্ধক্য, মানব জীবন চক্রের সুন্দর মূর্তি এখানে বানানো হয়েছে। তারপর রয়েছে গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউটের ভ্রূণের কালেকশন। শিশু অবস্থা আসার আগে ভ্রূণের যে পর্যায়ক্রম, তারই এখানে রয়েছে নমুনা সংগ্রহ। এরপরে আমরা আবার মেলায় ঢুকে যাচ্ছি, যেখানে রয়েছে অজস্র পশার 100 থেকে 150 টাকায় শীতের জ্যাকেট রয়েছে, যদিও আমি কেনার সাহস পাইনি। তারপর রয়েছে ফুলের নানান রকম ব্যবহার, ফুলের নানান রকম ছবি রয়েছে, জামা কাপড়, শাড়ি, বাচ্চাদের জামা কাপড়, অজস্র স্টল। প্রায় 400 থেকে 500 স্টল এখানে রয়েছে। খিদে পেট চোচো করছে, তাই খেয়ে নিলাম পাপড়ি চাট। এখানে রয়েছে খাওয়া দাওয়ার অজস্র স্টল, যেখানে ফুচকা, তো সেখানে আপনি ফুচকাই পাবেন, যেখানে ঢাকাই পরোটা, সেখানে পরপর সেই একই স্টল। তো সিরিয়ালটা খুব সুন্দর এখানে মেনটেন করা হয়েছে। ছেলে খেয়ে নিল ললিপপ। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আমরা গেমিং জোনে, যেখানে রয়েছে প্রায় 2-3 রকমের নাগরদোলনা, বাচ্চাদের খেলার নানান রকম সরঞ্জামের সম্ভার রয়েছে এখানে। আপনারা কিন্তু বাণীপুর মেলায় আসতে একদম ভুলবেন না। প্রায় 9 দিন ধরে এই মেলা চলছে। এখানে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মানুষ এসে থাকেন। আর আমার এই ছোট্ট প্রয়াসটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চাঁদের হাটে বাচ্চারা কিন্তু ভীষণ মজা পাবে। দেখতে পাচ্ছেন কত রকমের গাড়ি রয়েছে। এরপর আমরা যাচ্ছি মরণকূপ, যদিও মরণকূপে আমি এবার ঢুকিনি। এই যে রয়েছে বেলুন ফাটানোর প্রতিযোগিতা, এগুলো সাধারণত সব মেলাতেই থেকে থাকে। এখানে রয়েছে লোহার বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র, সাঁড়াশি, বটি, নিড়ানি সব। আর আমার সবচেয়ে প্রিয় হলো পিঠে। এই দিদা দেখছো কি সুন্দর ঢেকিতে চাল ভাঙছে। তো যাই হোক, প্রচুর পিঠে খেলাম, খুব মজা হলো। তো তোমরা অবশ্যই কিন্তু মেলাটি এসো।
আর এই যে আমি ট্যাকে বাচ্চা নিয়ে দেখো কত কষ্ট করে ভিডিওটা করছি, তো তার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি বলো। প্লিজ তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, বাই বাই।